বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পিএন ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আবার চলে আসলাম নিউ আরেকটি লাইফস্টাইল ডেলি ব্লগ নিয়ে। আমি আছি তোমাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে। আজকে ভ্যাপসা একটা গরম ছেড়েছে আর আকাশটা মেঘলা, একটু রোদ উঠে আবারও মেঘলা মেঘলা হয়ে যায়, আবারও বৃষ্টি হবে। ওয়েদারটা খুবই খারাপ, বেশ একটা ভালো না। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তামান্না খরগোশের জন্য ঘাস তুলতেছে, খরগোশকে একটু খাবার দিয়ে আসি। তামান্না ঘাস তোলা হইছে? মাটি কেন? তামান্না, আদিবা, আনাস, মালিহা ঘাস তুলে আনলো, খরগোশকে খাবার দিবে, তাই চলো আমরা দেখে আসি। হ্যাঁ খাক। ছোটরা আবার নিচে চলে গেছে। কোথায়? ওই যে অ্যাকোয়ারিয়ামের পিছনে। ওকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওকে নিয়ে আসে তারপর এই যে আবার ওই যে এত দুষ্টু কোকিল না তো, দুষ্টু কোকিল। দুষ্টু কোকিল, দুষ্টু কোকিল। সবাই দুষ্টামি করতে করতে এই যে মালিহার পায়ে লেগে একটুর জন্য কিন্তু খরগোশটা প্রাণে বেঁচে গেল, না হয় কিন্তু পায়ে লেগে এমন আছে মারাও যেতে পারতো, গলে যেতে পারতো। আর এই যে দেখো বাচ্চারা ওরা ধরতে চাইতেছে, খরগোশটা কিছুতেই ধরতে পারতেছে না। আর এই খরগোশটা খুবই চালু, ওকে ধরা খুবই কষ্ট। আমি একদিন 1 ঘন্টা লাগিয়ে শেষে ধরেছি খাঁচায় আর কি ঢোকানোর জন্য। আর ওকে সহজে ধরাও যায় না, কিন্তু দেখতে খুবই কিউট ছোট খরগোশটা। আর এখনো ওরা সবাই মিলে চেষ্টা করতেছে, আর খুব কষ্ট করে এই যে আমি ধরে ফেললাম। এখন খাঁচার ভিতরে রেখে দিব। খাঁচার ভিতর রাখলে কোনো লাভ হয় না, ও কীভাবে যেন বের হয়ে যায়, বের হয়ে চুপ করে খাঁচার নিচে মার পাশে আবার বসে থাকে, অন্য কোথাও যায় না। যাও ভিতরে গিয়ে ঘাস খাও, যাও কিউটের ডিব্বারা যাও। অনেক খেলাধুলা হয়েছে, এবার ঘাস খাও, বসে বসে আলু খাও, গম খাও, ঠিক আছে? আর দুষ্টামি না। ওই যে এই কিউট বেবিটা বেশি দুষ্টামি করে, দুষ্টু বেবিটা। খরগোশকে ঘাস দিয়ে দিলাম। এখন তামান্না, মালিহা, তারপরে আদিবা, আনা সবাই বাসায় চলে যাবে ওদের বিদায় দিয়ে। আমি আমার দুপুরে রান্নার কাজে চলে যাব। তার আগে গাছগুলোকে একটু পানি দিয়ে দিব। এই যে ওরা চলে গেল, অনেক খেলাধুলা করেছে, এখন বাসায় চলে যাচ্ছে। খরগোশের চেয়ে কম অংশ না। একটু গাছে একটু পানি দিয়ে নেই, তারপরে চলে যাব রান্নার কাজে। পাতাগুলোতে পানি না দিলে মাকড়ের আঁশ, পোকা সবাই অ্যাটাক করে, এজন্য পাতাগুলোতে একটু স্প্রে করে দিলাম। ওগুলোতে বৃষ্টি পায়, এগুলোতে আর দেওয়ার দরকার নাই। আর এটা একটু ভিতরের দিকে বৃষ্টি পায় না, তাই এগুলোতে দিয়ে দিলাম। গাছে তো পানি দেওয়া শেষ, দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। এখন আমি যে দেখো ছোটো এই যে নদীর বা বিলের মাছ আছে, পাঁচমিশালি, পুঁটি টুটি সব কিছু। আর এই যে আমাদের ক্ষেতের কলমি শাক দিয়ে আমি পুরা একটা রান্না করব। এইভাবে রান্না করলে খুবই টেস্ট হয় আর ভালো লাগে। আর মশলা তো কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম মাছগুলো নতুন পানির মাছ তো কেমন যেন পেটগুলো একটু নরম নরম, আর কি নরম না, খেতে গন্ধ না, এমনি ভালোই। আর কলমি শাকগুলো আমি আগে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। কলমি শাক আমাদের নিজেদের বাগানের শাক, আর একদম ফ্রেশ। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না, ভিডিওটা আজকে একটু ছোটোই করলাম।
আর আশা করি ফুল ভিডিওটা তোমরা দেখবে, তাই একটু ছোটো করলাম। আর এদিকে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আজকে আলু ভর্তা করব আর রান্না করব কুমড়া শাক। কুমড়া শাকও কিন্তু আমাদের খেতে। পুঁটি মাছের তরকারিটা কিন্তু হয়ে গেল কলমি শাক দিয়ে। চুলা থেকে নামিয়ে তারপরে এই যে দেখো পাশের চুলায় এই যে এই শাকটাও বসিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, কুমড়ার ডুগা। খুবই টেস্টি একটা শাক। আর চিংড়ি মাছ দিলে তো কোনো তুলনাই নেই, যে কোনো খাবারে চিংড়ি মাছ খুব আর কি ভাল লাগে। আর এদিকে দেখো রুই মাছ রান্না করছে, আলু আর হালকা একটু কুমড়ার মাথা, একদম কচি মাথাটা দিয়ে দিছে অল্প একটু। আর এই ওয়েদারটা দেখো, কখনো বৃষ্টি, কখনো মেঘ, আবার কখনো একদম আকাশ পরিষ্কার হয়ে যায়, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ে। এমনই করতেছে সকাল থেকে। আর ব্যবসা একটা গরমও লাগতেছে। আর এই যে দেখো মাসকলার ডালও রান্না করে নিছি, বাগার দিয়ে দিছি। মাসকলার ডালটা আমার বাচ্চারা আমরা খেতে খুবই পছন্দ করি, একটু কষ্ট হলেও খুবই টেস্টি একটা খাবার, খুবই হেলদি একটা খাবার। ডালটা বাগার দিয়ে ঢেলে নিলাম। আর এইদিকে আলু ভর্তাটা তৈরি করে নিই। আর আজকে এই মেনু আমাদের দুপুরে। আর আলু ভর্তা অনেকদিন ধরে খাই না, তাই একটু আলু ভর্তাও খেতে ইচ্ছা করলো। আজকে মোটামুটি সব কিছুই শাকের আইটেম, আর ভালো লাগবে। অনেকদিন পর 2 আইটেমের শাক একসঙ্গে রান্না করলাম। আলু ভর্তার জন্য কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিছি, আর শুকনো মরিচটা দিয়ে নেই, কারণ নাফিজার বাবা শুকনো মরিচ খেতে পারে না। ওর আবার একটু আলসারের সমস্যা ছিল, তো তারপর থেকে ডাক্তারে খেতে না করছে, তাই তার জন্য দিই না শুকনো মরিচ, সে খেতে চায় না। তাই এই যে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করে নিলাম। আর ভর্তাটা হয়ে গেল সরষের তেল দিয়ে এই যে নামিয়ে নিলাম। তাই কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।